নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তা দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি সেদিন বলেছিলাম যে সাজের জিনিস কী কী কসমেটিক্সের জিনিস এনেছি তোমাদের সাথে আমি শেয়ার করব। ঘর গুছিয়েছি সেগুলো বলেছিলাম, কিন্তু তারপরে আমি আর শোকেসটা গোছাতে পারিনি। তা সাজের জিনিসগুলো দেখাবো বলেছিলাম, তা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তা আজকে দেখাচ্ছি, দেখো আমি সাজের জিনিস কী কী এনেছি তোমাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমে দেখাই আমাদের কর্তামশাইয়ের একটা সেন্ট। এই সেন্টটা উনি খুব পছন্দ করেন, রয়্যালের। হ্যাঁ, এই দেখো রয়্যাল ম্যারি। আর কিনেছি এই যে মিরাক্কেল, রয়্যাল মিরাক্কেল এই যে ব্ল্যাকটা। ফিয়ামার ফিয়ামার বডি ওয়াশ। আর কিনেছি এই একটা, এই যে ল্যাকমির ল্যাকমি ক্রিম, পিচ মিল্ক আই থিঙ্ক। হ্যাঁ। আর কিনেছি অ্যাময়ের একটা বডি ওয়াশ, অ্যাময়ের একটা শ্যাম্পু। আর এটা কিনেছি টোনার। এটা টোনার। এই কিসের এটা? ইংলিশে লেখা। তুই জানলো বা এটা একটা কিনেছি সিরাম নয়েলের। আর এটা তো দেখালাম টোনার। আর একটা সানস্ক্রিন, এটা হচ্ছে লোটাসের সানস্ক্রিন। হ্যাঁ লোটাসের। আর এটা হলো এটা তো লয়েস। এটা মিলা বিউটি। এই যে মিলা বিউটি মিলা বিউটি। আর এটা হলো ফাউন্ডেশন। এটা ফাউন্ডেশন, ঠিক আছে, এটা ফাউন্ডেশন। আর এটা হলো এই লয়েস ফেস প্যাক। আর সবার লাস্টে দেখাচ্ছি এই বিউটি দেখো ব্লেন্ডার। ব্লেন্ডার, গোলা সরি গালা 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 গালা। এই দেখো এটা হচ্ছে এনগেজের সেট সেন্টের। এটা হলো এনগেজের সেন্ট। এটা দিয়েছিল সেন্টের সেট, সেন্টের মানে পুরো সেট দিয়েছিল। এটা আমার নাতি দিয়েছিল, আমার মেজদির নাতি, আমারও নাতি। ভাই ফোঁটা দিয়েছিলাম, ও আমাকে দিয়েছে। দেখো কেমন হয়েছে বন্ধুরা, একটু বলবে, ঠিক আছে, কেমন হয়েছে। সেই দিয়েছে ভাই ফোঁটা, এখন আমি ইউজ করিনি, সব কিছু রেখে দিয়েছি। তা খুব পছন্দ আমার সেন্ট, ভীষণ ভালোবাসি আমি, জানো তো বন্ধুরা। এই দেখো পুরো খোলার সিস্টেম আছে, এই যে এরকমভাবেই সাজিয়ে রেখে দিয়েছি। আজকে এগুলো সাজিয়ে গোছাবো শোকেসের মধ্যে, ব্যাগের মধ্যেই ছিল কিন্তু। আর দেখো আমাদের চুনুমুনু কি করছে, দেখো বন্ধুরা, দেখো এই দেখো দেখো ওকে এখন আদর করবে, কোলে শোবে, দেখো দেখছো, ওই দেখো আদর করবে, মুখে চুমু দেবে, মানে ওই দেখো দেখেছো, ওই দেখো মুখে আদর করছে ওকে এত। এই কোণে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে, দেখতো দেখা দেখা এই যে ওকে এত ভালোবাসে, কি বলবো, এই যে দেখছো কেমন করছে আদর। হ্যাঁ বদমাইশিগিরি। এই চুনুমুনু, আবার নাম জানে, দেখেছো, তাই চুনুমুনু, আমাদের গোগো গোগো, বুঝতে পারছে না। দেখো কেমন বোঝে বন্ধুরা। এখন শুতে হবে। হ্যাঁ আসছি, আমি পকোড়া করছি, দাঁড়াও। বুনু তোমাকে পকোড়া করে দিচ্ছে, দাঁড়াও। তুমি খাবে না এখনকার মতো কি আছে চুনুমুনু এই যে ভীষণ আদরের, জানো তো বন্ধুরা, ভীষণ কোল ঘাসা।
আর যেই আমি লাঠি নিই হাতে, কোথায় ওই দেখো আমার কোলে থাকবে না, ওর কোলেই যাবে। দেখো আমি নিলাম তো আমার কোলে থাকলো না, ওই ওর কোলে গেছে আবার, ওই দেখো, ওই দেখো, ওই দিদি চিকেন, ওই দেখো দেখো দেখো, ওই ওই দেখো, দিয়ে দিয়েছি কেন, হুম, দিয়ে দিয়েছি কেন তোমাকে আমি। দেখেছো? এরাও না ভালোবাসা ও বুঝে, কলকাতা, জানো তো ও বন্ধুরা। কলকাতা। মানে প্রত্যেক দিন 1 প্যাকেট করে দুধ আনা হয়, আর ওদের প্রতি একটা মায়া পড়ে একটু গায়ে গেছে। সেন্ডি দাও তো। ওর মাকে না একটা কথা বলি, তাহলে বলেছিলাম একদিন এদের একটা ঘটনা বলবো। এর মা যখন ছোট ছিল, আমাদের পাশের বাড়িতে বাচ্চা দিয়েছে, তখন ওর যে বোন, তাকে কুকুরে মুখে করে নিয়ে চলে গেছে, জানো তো। না না, এই দাদা। ওর দাদা, না না এটা না, এর বাচ্চার কথা বলছি না, মানে আগের, আচ্ছা মানে ওর মার কথা বলছি। এবার ওর মাকে, মানে 3টে বাচ্চা ছিল, একটা মরে গেছে, একটা কুকুরে মুখে করে নিয়ে গেল। তা যাদের বাড়ি ছিল তারা সঙ্গে সঙ্গে দৌড়িয়ে গেল, কিন্তু ঘেঁটি ভেঙে দিয়েছে, ঘেঁটিটা ভেঙে গেছে, বাঁচলো না, ফেলে দিল। এইটা তখন একে আর ঢুকতে দিচ্ছে না। যাই হোক, একে আর ইয়ে না, তখন আমরা বললাম যে আমরা এখানে তাহলে মাকে। পুষবো, হ্যাঁ এর মাকে আমরা পুষবো। এবার মাসখানিক থাকলো, মাস দুয়েক বেশ একটু চেহারাটা ভালো হলো। এবার ও রাস্তার এপার ওপার হতে গেছে। দেখো, এদের তো আর বেঁধে পোষা যায় না। বিড়াল, কুকুর, কুকুরকে পোষা যায় বেঁধে, কিন্তু বিড়ালকে বেঁধে পোষা যায় না। তা যাই হোক, এবার আমি আমি আর আমাদের কর্তামশাই গেছি দোকানে। দোকান থেকে এসেছি, এসে শুনি, মানে মেয়ে আমাকে বলেনি কিছু, এবার উঁ করে কাঁদরাচ্ছে। তখন মেয়ে বলছে, আমি যে এই বিড়ালের কি হয়েছে, মিনির কি হয়েছে, আমি নাম দিয়েছি ওকে মিনি, তা নামটা কিন্তু ডাকে। আমার সবাইকে গ্রিন বলে ডাকে। হুম, ওর এই যে, মানে এরকম করে ওই পাড়ায় যাচ্ছিল, তো তো আমাদের একটু যাও, রাস্তার সামনেই বাড়ি তো। এবার ওই বাইক যাচ্ছিল, বাইকে পুরো চাপা পড়ে গেছে, জানো তো বন্ধুরা। পেছনের সাইডটা, পেছনের এই যে দুটো বা পা, পাশে। দুটো পা একদম অকেজো হয়ে গেছে। বেশিটা হচ্ছে বা পাশে। হুম, এবার হ্যাঁ, আমার ওকে নাও, মেয়ে, ওকে নাও। আমাদের আমাদের বারান্দায় তখন আমি যাও। একটা চৌকি ছিল, বারান্দায় তখন চৌকি ছিল। এবার সেই চৌকির তলায় চট পেতে ওর মাকে শুইয়ে দিয়েছে। এবার আমি দোকান থেকে এসে ওর বাবু আর আমি চলে এসেছি, কর্তামশাই। তখন দেখি কাঁদরাচ্ছে, তখন আমি বললাম, রিঙ্কু কী হয়েছে, আমার মেয়েকে বলছি কী হয়েছে, মিনির কী হয়েছে, বলছে মিনির গায়ের ওপর দিয়ে বাইক চালিয়ে দিয়েছে, পুরো ভেঙে গেছে, দেখো নাড়ি ভুড়ি মনে হয় বেরিয়ে গেছে। তারপরে আমি যেই গলাটা, আমার গলাটা যেই পেয়েছে মিনি, তখন সে মা, মা এরকম করে ডাকছে। হ্যাঁ, কি হয়েছে দেখি, আগে টর্চ লাইট জ্বেলে আগে টর্চ মেরে দেখি, খাটের তলায় তো। তা আমি যে দেখি তো কি হয়েছে, দেখি দুটো পা ভেঙে, মানে আমার কাছে এরকম বুকে হেঁটে দুটো পা দিয়ে এরকম করে 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 আসছে, মানে ওর হাঁটার ক্ষমতা নেই। তখন আমার খুব কষ্ট পেয়েছি আমি। হ্যাঁ, ও যেমন এ করছে, আমি কি করি, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি চেঞ্জ করে নিলাম জামা কাপড় দিয়ে। যাই হোক, নাইটি ফাইটি পরে চুন আর চুন আর এই যে চিনি দিয়ে একটু জাল দিলাম, জাল দিয়ে গরম গরম করে, গরম গরম ন্যাকড়া ভিজিয়ে ভিজিয়ে একটু মুছে দিলাম গায়ে, পায়খানা করে ফেলেছে, ড্রেনের কাদা মেখে গেছে, তারপরে যন্ত্রণায় ওরকম করছে, তখন ন্যাকড়া দিয়ে দিয়ে গরম জল করে নুন দিয়ে একটু সেঁক দিলাম। সেঁক দেওয়ার পরে চুন হলুদ গরম করে, চুন আর হলুদ গরম করে ওর পায়ে দিলাম। তা কৃষ্ণকালী মায়ের কাছে আমি মানত করলাম যে ওর কষ্টটা দেখতে পাচ্ছি না তো, তা কী করবো ভেবে পাচ্ছি না। তা ঠাকুরের কাছে আমি বলছি কি, পাশের বাড়ি ওরা গেছে, বলছে কৃষ্ণকালী মা খুব জাগ্রত। তা তখন আমি মনে মনে ভাবলাম, কৃষ্ণকালী মা এত জাগ্রত, ঠিক আছে আমি মিনিকে দিয়ে পরীক্ষা করব। তখন মাকে বললাম, কৃষ্ণকালী মা, এই মিনির এরকম গায়ের ওপর দিয়ে বাইক চলে গেছে, এর পা দুটো যদি হাঁটতে পারে, পা দুটো ভালো হয়ে যায়, তাহলে তোমার কাছে গিয়ে আমি পুজো দিয়ে আসবো। মানত করার পরে ওই ঠাকুরকে ডাকি, কৃষ্ণকালী মায়ের জয়, মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয় বলে এরকম রোজ প্রত্যেক দিন আমি মিনিটাকে খুব যত্নের মধ্যে রেখেছি। তখন আমি আর দোকানে যেতাম না কদিন, ওকেই মানে যত্নের মধ্যে রেখেছিলাম। পশু, ওরা ডাকতেও পারে না, বলতেও পারে না, ওদের কষ্টটা সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। ওরা পশু, ওদের কষ্টটা আমাদেরকে অনুভব করতে হবে যে কী করে ঠিক করব। তা যাই হোক, ওকে ওরকম করে করে তারপর দেখি টাইমে টাইমে খাওয়াই। ও তো হাঁটতে পারে না, বুকে ঘেঁচড়ে ঘেঁচড়ে যায় এরম, মানে একটা হাত দিয়ে এরম করে করে এরম করে করে মা মা করে যায়। তো ওর বেশ মোটা করে বিছনা করে দিয়ে ওখানেই পায়খানা করতো, ওখানেই পেচ্ছাপ করতো, সেই সব ধুয়ে টুয়ে দিতাম আমি।
পরিষ্কার করে রাখতাম। কিছু মাস পর 2-3 মাস পর ওরা কৃষ্ণকালী মায়ের কাছে যাচ্ছে। তখন আমি আর আমার মেজো মেয়েরও শরীরটা খারাপ ছিল। আমি বলি, "চ মা তাহলে ওখানে যাই, গিয়ে পুজোটা দিয়ে আসবো।" নিয়ে গেছি। নিয়ে গিয়ে ওর নামে তো মানত করেছিলাম। তো দেখছি বেশ একটু একটু করে হাঁটছে। তখন আমার খুব মনটা আনন্দ হলো যে না, মিনি হাঁটতে পারছে আস্তে আস্তে। যাই পুজোটা দিয়ে আসি। দিয়ে ওই ফুল এনে মেজো মেয়েকে ধুয়ে খাওয়াতাম। আর ওর জন্য আলাদা একটা ফুল নিয়েছি, ওই ফুল জল নিয়ে ওর গায়ের মধ্যে এরকম করে দিতাম। এখন সেই মিনি বড় হয়ে এই যে 3 খানা বাচ্চা হয়েছে। জানো তো বন্ধুরা, 3টে বাচ্চা হয়েছে। একটা ছেলে বাচ্চা হয়েছিল, বাইরে বেরিয়েছে, আমি ঘর মুছছিলাম, অন্যমনস্ক হয়েছি, আমার বড় মেয়েও খেয়াল করেনি। এবার খোঁজ 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 বাচ্চাটা আর খুঁজে পাচ্ছি না, আর খুঁজে পাচ্ছি না। তখন সবাই আমরা ভাবছি তাহলে কুকুরেই নিয়ে গেছে। যাই হোক, এই 2টো বাচ্চা আছে। এবার ওরা আমাদের ঘরেই বাচ্চা দিয়েছে। মিনি মিনি আমাদের ঘরে বাচ্চা দিয়েছে। অনেকে বলে 7 জায়গা নাড়তে হয়, নিয়ে যায়, কিন্তু না, এখান থেকে কোথাও নিয়ে যায়নি। যেখানে বাচ্চা দিয়েছে সেখানেই ছিল, কোথাও যায়নি। তা সেই থেকে আমার কাছেই আছে। আবার মিনির পাটা একটু মানে সামান্য মানে হাড় ভাঙা না কি কি জানি, জানি না, একটু খুঁড়িয়ে হাঁটে। যাই হোক, এখন তো হাঁটাচলা করতে পারছে, তাই না বন্ধুরা বলো? তা যাই হোক, মা আছে, ঠাকুর আছে, সে কৃষ্ণকালী মা বলো, সব মা, বড় মা বলো, মা দুর্গা বলো, সবই তো একই। ভক্তি ভরে ডাকলে পরে মা নিশ্চয়ই ভালো করে সাড়া দেয়। তা মিনি আমাদের ভালো হয়ে গেছে, এটা আমাদের কাছে বিশ্বাস যে না, মা কৃষ্ণকালীর মার কাছে মানত করে আমার মিনি ভালো হয়ে গেছে, তো বিশ্বাস এসেছে। তাই এখন যাই কিছু হোক, বড় মা কৃষ্ণকালী মা, ওনাদের স্মরণ করি। লোকে বলে ঠাকুর নেই, ঠাকুর নেই, তা ভালো হলো কি করে? অবশ্যই ঠাকুর আছে, মানুষের বিশ্বাসটা থাকার দরকার। বিশ্বাসটা মানুষের মনে নেই, যারা মন দিয়ে ডাকে নিশ্চয়ই ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা একটুখানি ছিল, আর আমি মিনির কথা বলবো বলেছিলাম, বলে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।